নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি পূজা স্পেশাল রান্নাঘরে। আজ এই রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে একটি নতুন নতুন রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এবং একদম দোকানের মতো নরম তুলতুলে কীভাবে ইডলি বানানো যায় সেই ইডলি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। কীভাবে এই সহজ পদ্ধতিতে আমি ইডলিটি বানাই। বন্ধুরা, ইডলি বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি এই বাটির 1 বাটি সুজি। এই সুজিটা আমি দিয়ে দিলাম। আর এই বাটির 1 বাটি আমি দিয়ে দিলাম দই। এবারে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটা আমি এর সঙ্গে একটু মাখিয়ে নেব। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মাখিয়ে নেব। এবারে ওই দই বাটিটার সঙ্গে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এর সাথে যে চাটনিটা হবে সেই চাটনিটা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু কাঁচা বাদাম দিয়ে দিলাম। এই বাদামগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। আর একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা লাল লাল হয়েছে। আর একটু লাল লাল করে নেব। দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিলাম। আমি কড়াইতে ছোলার ডাল ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দেবো 4টে রসুন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এটা আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, অনেকটা লাল লাল হয়েছে। আমরা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম।
তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। এই তেলে আমি ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ওই ভেজে রাখা 4টা রসুন আর শুকনো লঙ্কা। একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ছোলার ডাল। এটা আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। এবার এই দেখুন বন্ধুরা, আগে থেকে ভেজে রাখা বাদামগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম। এটা আমি একদম হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে পিষে নেব। কিন্তু বন্ধুরা এটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমি নামিয়ে নেব। এবার এটা আমি মিক্সিতে পিষে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু ভেজে নিয়েছি। এবার এটা মিক্সিতে আমি ভালোভাবে পিষে নেব। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আবার ব্যাটারটার কাছে। এই দেখুন, এবার এখানে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিলাম। এটা আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দেবো একটা ইনো। আমি সবুজ প্যাকেটটা দিচ্ছি, আপনারা যে কোনো কালারের প্যাকেট দিতে পারেন। এটা আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি আজকে স্ট্যান্ড ছাড়াই কীভাবে এই বাটি দিয়ে ইডলি বানানো যায় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। চলুন বন্ধুরা, ব্যাটারটা হয়ে গেছে। এবারে আমি বাটিতে দিয়ে দিলাম। একটু অল্প করেই দেবো, যেন ফুলে অনেকটা করে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই কড়াইতে আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিই। দেখুন বন্ধুরা, এটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। এবারে এখানে আমি একটু নুন দিয়ে দেবো। এখানে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি সম্পর্কটা একটু বানিয়ে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। একটু সামান্য তেল দিয়ে দেবো। কালো সরষে দিয়ে দিলাম, কালো সাদা মিলিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা।
এখানে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, ইডলি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আমার ইডলি রেডি। এভাবে আপনারা এই একই পদ্ধতিতে বাড়িতে বানাবেন, দেখবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে এভাবে আপনারা ইডলিটি বানাতে পারবেন। খুব নরম এবং সফট হবে। আমি কীভাবে বানিয়েছি সেভাবে আপনারা বানিয়ে চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর একদম দোকানের মতো হবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।